স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে তিনি জেনেছেন যে আদালতে শুনানি হচ্ছে হবে, ওনার জানার মতো এক ধরনের সন্দেহের উদ্রেক করে। আসলে উনি জেনেছেন নাকি ওনারাই করিয়েছেন? যেহেতু আমরা দেখলাম যে বিএনপির যারা লয়ার হিসেবে পরিচিত তারাই সেখানে সাবমিশন দিয়েছেন, তারাই সেখানে জুলাই সনদের বিরুদ্ধে সেখানে কথা বলেছেন। আমরা মনে করছি যে বিএনপি এক ধরনের ষড়যন্ত্রমূলক ভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গিয়েছেন এবং এক ধরনের ডুয়েল গেম তারা খেলছেন এবং এর মধ্যে তারা সিলেক্টিভ সংস্কারের বিষয়ে কথা বলছেন। আমরা দেখছি যে সংসদের ডেপুটি স্পিকারের বিষয়ে কথা বলছেন, অথবা সাবরুটিনের মধ্যে পিক এন্ড চুজ করা হচ্ছে যে এটা আমরা করছি এবং আমরা এখানে উদাহরণ দেখাচ্ছি, একদম উদাহরণ দেখানোর মতো পপুলিস্ট কার্যক্রম হচ্ছে বলে আমরা মনে করি। জুলাই সনদ বাস্তবায়ন এখন এই সরকারের জন্য বাধ্যতামূলক। এবং যদি মাননীয় আদালতে এই জিনিসটা চ্যালেঞ্জ করার মাধ্যমে বিএনপি নিজের সরকারকে চ্যালেঞ্জ করলো বলে আমরা মনে করছি, কারণ এই একই সনদের ভিত্তিতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের সাথে প্রতারণা, বিভিন্ন লেয়ারের প্রতারণা করার জায়গা থেকে আমরা বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানাবো এবং আদালতকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান জানাতে চাই। শেখ হাসিনার উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে বিগত সময়ে রেখে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির একটা বক্তব্যে আমরা দেখলাম যে সেখানে তিনি স্পষ্টই বলছেন যে যখন তাকে অপসারণের প্রক্রিয়া শুরু হয় তখন বিএনপি উচ্চ পর্যায়ে থেকে তাকে রক্ষা করা হয়েছে। হাসিনার পায়ের ধুলা পাওয়া ব্যক্তিকেই এখন বিএনপি তাদের রাষ্ট্রনায়ক হিসেবে যদি রাখে এবং এই সরকার যদি রাখে, আপনাদের এই সংসদের পবিত্রতা রক্ষার জন্যই আপনাদের এই সংসদ সদস্য হিসেবে প্রথম অধিবেশনেই আমরা মনে করি যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে এবং কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। 300 জনের 300 জন সংসদ সদস্যকে প্রশ্নবিদ্ধ করব এবং 300 জন সংসদ সদস্যকে এটার জবাব দিতে হবে। আমরা আহ্বান জানাবো যে সরকারি দলের সংসদ সদস্য যারা আছেন আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন এবং যে এই শপথটা যদি আপনারা না নেন তাহলে যে আদেশের ভিত্তিতে নির্বাচন হয়েছে সেই আদেশের লঙ্ঘন হয় এবং এর মধ্য দিয়ে একটা বড় আইনি জটিলতা তৈরি হয় এবং এই জটিলতা কোথায় গিয়ে থাকবে সেটা এখনো আসলে পরিষ্কার না। সংবিধান সংস্কারটাকে এক ধরনের সংশোধনের মধ্যে নিয়ে আসার মাধ্যমে ৭২ সংবিধানকে রক্ষা করার এক ধরনের যে পায়তারা সেটা আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দেখে আসছিলাম, সেটা ধারাবাহিকতায় এই বর্তমান সরকার রক্ষা করছে এবং তারা এই সংস্কার প্রক্রিয়াটাকে এক ধরনের পুনর্লিখনের জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে এক ধরনের আবার আরেক ধরনের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে সংবিধান বারবার কাটাছেঁড়া হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাটাছেঁড়া হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই বর্তমান সরকার আবার উঠে যাচ্ছে এবং তাদের সিলেক্টিভ এবং তাদের যেগুলো পছন্দ ওই সংস্কারগুলো করার মধ্য দিয়ে আবার সংবিধানের কাটাছেঁড়া করার দিয়ে গিয়েছে, যেখানে আমরা একটা সুন্দর পুনর্লিখিত সংবিধানে পৌঁছাতে পারতাম এই জুলাই সনদের ভিত্তিতে। খুবই দুঃখের সাথে বলতে হয় যে বেগম খালেদা জিয়া একবার জনসভায় বলেছিলেন এই সংবিধান জনগণের সরকার গঠিত হলে ছুড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তার দল আজকে সরকার গঠন করেছে, কিন্তু তারা এই সংবিধান ছুড়ে ফেলার সাহস করতে পারছেন না, বরং এই সংবিধানকে রক্ষা করছেন। তো আমরা আমাদের জায়গা থেকে তাহলে বলতে চাই বেগম খালেদা জিয়ার কথা অনুযায়ী বাংলাদেশ এখনো জনগণের সরকার পায় নাই এবং আমরা আমাদের দিক থেকে আমরা কমিটমেন্ট দিতে চাই যে যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুড়ে ফেলা হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।